বন্ধুরা, রাজশাহীতে নাকি পদ্মা নদীর চরে মিনি সুইজারল্যান্ড জেগে উঠেছে। রাজশাহীর মেয়ে আমি, তাই কি ঘরে বসে থাকা যায়? তাই চলে গেলাম মিনি সুইজারল্যান্ড দেখতে। এই জন্য আমরা চলে আসছি রাজশাহীর আইবাঁধে। আমার এর আগে কখনো আইবাঁধে আসা হয়নি, তো আইবাঁধে ঢুকতেই এই বিশাল বটগাছটা আমার চোখে পড়েছে। এত বড় বটগাছ আমি কখনোই দেখিনি। আইবাঁধে গেটের সামনে এই বটগাছটা লাগানো রয়েছে। পাখিদের কিচিরমিচির শব্দতে বেশ ভালো লাগছিল। তার পাশেই রয়েছে বিশাল ফুটবল খেলার মাঠ। সবুজ ঘাসের উপর লাল হলুদ জার্সিতে বেশ ভালো লাগছিল। শেহজাদ ওর মামার সাথে নৌকা দেখার জন্য নিচে চলে গিয়েছিল। নৌকার মাঝিরা খুব ডাকাডাকি করছিল, এই নৌকাতে করেই মিনি সুইজারল্যান্ডে যাওয়া লাগবে। কিন্তু আমার যেতে সাহস হয়নি, এত এত পানি ছিল, দেখে খুব ভয় লাগছিল। আমরা একটু বেলা থাকতে আইবাঁধে চলে গিয়েছিলাম, তাই তেমন একটা ভিড় ছিল না। আর শেহজাদের বডিগার্ড তো শেহজাদের পিছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। তবে পদ্মা গার্ডেন বলেন আর টিবাদ বলেন, আমার কাছে আইবারটাই ভালো লেগেছে বেশি। পদ্মার পাড়ে এসেছি আর ফুচকা খাবো না তাই কি হয়? তাই বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর এইদিকে শেহজাদ মশাই তো আইসক্রিম নিয়ে ব্যস্ত। ওকে ঘাস পাড়ানোর জন্য আমি স্যান্ডেলটা খুলে দিয়েছিলাম। শুধু কি বড়দের বিনোদনের জন্য ব্যবস্থা রয়েছে? না, এখানে ছোটদের বিনোদনের জন্য ব্যবস্থা রয়েছে। মাত্র 30 টাকা এন্ট্রি ফি ছিল। আর এখানে শেহজাদ উঠে তো আর নামবেই না। বাচ্চাদের আনন্দ দেখে মনে হচ্ছিল আমি এখানে উঠে লাফাই। কতই না মজা পাচ্ছে তারা। আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে, দেখেন উপরে কত মানুষ। আর কে যেন ঘুড়ি উড়াচ্ছে, আকাশে একটা লাল ঘুড়ি উঠছে। সত্যি মাঝে মাঝে বাইরে গেলে মনটা যেন ফ্রেশ হয়ে যায়। সবসময় কি চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে ভালো লাগে? কার কার বাড়ি রাজশাহীতে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যে মিনি সুইজারল্যান্ডে যেতে চান তারা অবশ্যই চলে আসবেন।